লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু ব্রাহ্মণরা বোঝাতে চাইতেছে একমাত্র ধর্মীয় গ্রন্থ বেদ আমরা ছাড়া তোমরা পড়তে পারবে না। একজন হিন্দু দাঁড়িয়ে বললেন, কেন গুরুদেব আমরা পড়তে পারবো না কেন? তোমরা জাতিতে শূদ্র, তোমাদের বেদ পড়ার পারমিশন নেই, অধিকার নেই। যদি তোমরা পড়েছো, গোপনে পড়েছো, চুরি করে পড়েছো, অন্ধকারে পড়েছো, ঘরে দরজা দিয়ে পড়েছো, জঙ্গলে পড়েছো, হাটে পড়েছো, মাঠে পড়েছো, ঘাটে পড়েছো, না অজান্তে যদি কোথাও লুকিয়ে লুকিয়ে পড়েছো, অমনং নরক অগ্নিকুণ্ড রূপানামাং ভগবানামাং, তাহলে তোমরা নরকের অগ্নিকুণ্ডের মধ্যে জ্বলবে। আল্লাহর নবী বললেন যে একবার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছেন তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। এর জন্য আমরা দোয়ার মাহফিলে নামাজের মাধ্যমে সবসময় প্রার্থনা করি, আল্লাহ মরণের সময় ইমানের কলমা পড়িয়ে মৃত্যু দিয়ে। বলি কি বলি না বলুন? আমরা বলি, মসজিদে বলি, ইমাম সাহেব দোয়া করার সময় বলে, আমরা নামাজের সময় বলি যে আল্লাহ একটা বার পড়িয়ে দিও কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ যারা কলমা পড়েছে তারা বিশ্বাস করে নিয়েছে যে এই কলমা পড়লে জাহান্নামের আগুন আমাকে ছুঁইতে পারবে না। কিন্তু ওই ঝোলা ছাপ ব্রাহ্মণরা বলতেছে তুমি যদি পড়েছো নরকের অগ্নিকুণ্ডে তোমাকে জ্বলতে হবে। এবার চিন্তা করুন, ওই ঝোলাছাপ ব্রাহ্মণেরা হিন্দু সম্প্রদায়দেরকে চিরজীবন পায়ের তলায় রেখেছে, আগেও রেখেছে, এখনো রাখছে, ভবিষ্যতেও রাখবে। আপনাকে জানতে হবে ধর্ম। যদি আপনি না জানেন চিরজীবন আপনি ব্রাহ্মণের কথা শুনবেন কেন? আপনার জানার অধিকার আছে। আপনি শুনে নিলেন অমনং ব্রাহ্মণং সেবায় নমো দানামাং দক্ষিণামাং ওং পূজ্য রূপানামং স্বর্গ সরামানং। ব্রাহ্মণ বলে দিল, হে জাতিরা, এই শূদ্রবাসীরা, তোমরা যদি স্বর্গে যেতে চাও তাহলে তোমরা ব্রাহ্মণকে সেবা করো, ব্রাহ্মণকে দান করো, ব্রাহ্মণকে ভোজন করাও। দান দক্ষিণার ভোজনের মাধ্যমে যদি ব্রাহ্মণ খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, তবেই তুমি স্বর্গের স্থান লাভ করতে পারবে। চিন্তা করেছে? এ জাতিকে অন্ধকারের মধ্যে রেখেছে, এ জাতিকে ডুবিয়ে রেখেছে, এ জাতিকে ধর্ম পড়তে দেয়নি, ধর্ম জানতে দেয়নি, ধর্ম বুঝতে দেয়নি, ধর্ম করতে দেয়নি। যার জন্য এ জাতি এখন বলতেছে আজমিরের মাজারের নিচে মহাদেবের মূর্তি আছে। আরে গাধার দল! হিন্দু শাস্ত্র শিব পুরাণের মধ্যে বলেছেন মহামায়া শক্তি রূপানামাং ভগবানং দেবাদিদেব মহাদেব রূপানামাং ভগবানামাং। এই যে কথাটা শিব পুরাণের মধ্যে শিব বলল আমি সর্বশক্তিমান। যে লোকটি, যে মানুষটি সর্বশক্তিমান হয় তাকে মাটির তলে মুসলমানরা দাবিয়ে রাখে কি করে? এ ঝোলা ছাপ গাধার দলেদেরকে বুঝিয়েছে, এরা মনে করছে তাই হবে হয়তো। কিন্তু এই মন্ত্রটি বললে না, এই শ্লোকটি জানলে না। তুমি নিজেই বলেছো যে মহাদেব সর্বশক্তিমান। যে সর্বশক্তিমান, এত শক্তিমান, সেই লোকটিকে কি করে মাজারের ভিতরে দাবিয়ে রাখতে পারে? ভারতবর্ষের মধ্যে যদি মুসলমান মনে করত, এতদিন মুসলমান রাজত্ব করেছে, যদি মুসলমান মনে করত যে ভারতবর্ষের মধ্যে একটি হিন্দুও থাকবে না, একটি মন্দিরও থাকবে না, তাহলে কিছুই থাকতো না। কিন্তু আল্লাহর নবী বলেছেন
আমার সাহাবারা, সংখ্যালঘু হিন্দুরা, খ্রিস্টানরাও, অন্যান্য জাতিরা তোমাদের কাছে আমানত। যদি তোমরা আমানতকে খেয়ানত করেছো, তাদের উপর অত্যাচার করেছো, জুলুম করেছো, শক্তির বলে, ক্ষমতার বলে, টাকার বলে, ধনের বলে, জনলোকের বলে, পাওয়ারের বলে, তাহলে জেনে রেখে দিও, কাল কিয়ামতের ময়দানে আমি সংখ্যালঘুদের হয়ে তোমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দেব। বিশ্বনবীর থিওরি। আজ দুদিন তুমি পাওয়ার পেয়েছো, বলেছো মুসলমানদের অস্তিত্ব রাখবো না। মুসলমান দেখেছো কোথায়? পিতৃরাজ খাজা গরিবে নওয়াজ যে জায়গার মধ্যে বসেছিল, ওই জায়গায় পিতৃরাজের উঠ বসবেন বলে রাজার লোকজনেরা এসে বলল, ফকির বাবা উঠো। क्यों? यहाँ हमारा राजा का ऊँट बैठता है। फकीर बाबा बोलते बैठो। खाजा गरीबे नवाज সেখান থেকে উঠে চলে গেলেন, উট বসে গেল। সন্ধ্যার সময় যখন উটগুলো ফিরিয়ে নিয়ে যেতে চাইছে পিতৃরাজের লোক লস্করেরা, তখন উট আর উঠছে না, মারছে, পেটাচ্ছে। উট নড়ছেও না, চড়ছেও না। যে খাজার একটি দুয়ার বিনিময়ে পিতৃরাজের সমস্ত উটগুলো সেখানে বসে পড়েছে, সেই খাজা গরিবে নওয়াজের মাজার সম্পর্কে তুমি বাজে মন্তব্য করেছো, বলেছো ওখানে মহাদেব আছে। তাহলে তোমাদের দেবতার কি ক্ষমতা থাকলো আমাকে বোঝাতে পারবে কি? খাজা গরিবে নওয়াজ যে আয়না সাগরটাকে লোটার মধ্যে পুড়ে দিল, গোটা আয়না সাগরের পানি একটি লোটার মধ্যে চলে গেল। একটা কথা আছে, প্রবাদ বাক্য, পিপিলিকার পাখা গাজায় মরিবার তরে, তোমারও পাখা গাজিয়েছে মরিবার তরে, সময় আসতে দাও। তার আগে আমরা মুসলমান, আমাদেরকে ভালো হতে হবে, আমাদেরকে সচেত হতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে দিনদার হতে হবে, আমাদেরকে ইমানদার হতে হবে। এই যে মসজিদে যান নামাজ পড়তে, কেন? নামাজ তো আপনার জন্য নয়, কিন্তু ফালতু যান সেখানে মসজিদে। আল্লাহ তো কোরআনের মধ্যে বললেন নামাজ তো মোমেনের জন্য, আপনি আমি তো মোমেন না। আমাদের মধ্যে সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচারী, দালালি, এ থেকে শুরু করে এইগুলো দোষগুলো আমাদের মধ্যে আছে, কিন্তু আল্লাহ তো বললেন মুমিনের জন্য নামাজ। যদি আমরা মুমিন হতে পারি, যেমন উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে অল্প কয়েকজন সাহাবা নিয়ে, 313 জন সাহাবা নিয়ে আল্লাহর নবী হাজার কাফেরের বিরুদ্ধে বিজয় হয়েছিল। যদি আমরা মুমিন হতে পারি, তাহলে আমাদের বিজয় অনিবার্য। এ তো চুনোপুটি, এগুলো লাফালাফি করতেছে। একটা চোর অমিত শাহ, একটা মিথ্যাবাদী মোদি, আর একটা পকেট মার হলো যোগী। এই কয়টা ভারতটাকে শেষ করে দিতে চাইছে, আর চাইছে মুসলমানদের অস্তিত্ব গুলো নষ্ট করে দিতে। আরে গাধার দল, ইসলামের ইতিহাস নিয়ে দেখো, তোমার থেকে বড় বড় পণ্ডিত ছিল, নমরুদ ছিল, ফিরাউন ছিল, কারণ ছিল, হামান ছিল, সাদ্দাত ছিল, আবু জেহেল ছিল, উতবা ছিল, সাহেবা ছিল, বড় বড় পণ্ডিত ছিল ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। ধূলিসাৎ করতে এসে তারা নিজেরাই ধূলিসাৎ হয়ে গেছে। তোমরা তো তার জায়গায় চুনোপুটি, তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এখনো সময় আছে, ভালো করে শুনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে যদি মানতে পারো, তবেই তোমার জিন্দেগির শান্তি আসবে। আর এটা যদি তুমি ভুলে যাও, শান্তি থাকার কোনো রাস্তাই নেই। এই কলমার জন্যই, এই কলেমার জন্য সাহাবা আজমাইনরা জান আর মালকে কোরবান করে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক,
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত গাররা গাররা সাহাবারা, খালিদ বিন ওয়ালিদের মতো সাহাবারা, আবু হুরায়রার মতো সাহাবারা, বড় বড় সাহাবারা এই কলমার মানে তারা বুঝতে পেরেছেন, কিন্তু আমরা বুঝতে পারিনি। আমার তো নামাজের দরকার নেই, আমার তো রোজার দরকার নেই, আমার তো হজের দরকার নেই, আমার তো যাকাতের দরকার নেই, এগুলো তো আমার দরকার নেই। দরকার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এটা আপনার ভিতরে এসে যাবে, অটোমেটিক নামাজ, রোজা, হজ, যাকাত এসে যাবে। এত লাফালাফি কিসের জন্য? নামাজের জন্য, রোজার জন্য। আগে কালেমা যখন আমার অন্তরের মধ্যে ঢুকে যাবে, যে কলমাকে ঢুকিয়ে ফেলেছে তার নামাজ কাজাই হতে পারে না, রোজা কাজাই হতে পারে না। ধনী থাকলে হজের প্রশ্নই আসে না, যাকাতের প্রশ্নই আসে না। আমরা বিয়ে করতে গেলে কি গো, বিয়ের সময় কি ইমাম সাহেব বলে, এই দেখ তোরে ওই কাপড় দিতে হবে, শাড়ি দিতে হবে, চুড়ি দিতে হবে, কানে দিতে হবে, নাকে দিতে হবে, খাওয়া দিতে হবে, এ দিতে হবে, সে দিতে হবে, এগুলো কি বলা হয়? বলেন। খালি বলে এত টাকা দেন মরে, তোমাকে অমুকের ছেলে অমুক বিয়ে করতে এসেছে, তুমি রাজি আছো কি? কবুল থাকো তো বলো, মাইনে কবুল কিয়া। যখনই আপনি কবুল বললেন, সঙ্গে সঙ্গে ওই মেয়েটার কিয়ামত পর্যন্ত না, মৃত্যু পর্যন্ত যত দায়িত্ব, তাকে কাপড় দেওয়া, তাকে খাওয়ানো, পড়ানো, ডাক্তার দেখানো, বাপের বাড়ি যাওয়া, খরচা থেকে শুরু করে সমস্ত দায়িত্ব অটোমেটিক আপনার ভিতরে এসে গেছে। আপনি তো এই কথা বলতে পারবেন না, আমি বিয়ে করার সময় বলেছিলি কাপড় দেবো, আমি বিয়ে করার সময় বলেছিলাম তোরে বাপের বাড়ি যাওয়ার জন্য টাকা দেবো, আমি বিয়ে করার সময় বলেছিলাম তোরে ডাক্তার দেখাবো। না, অটোমেটিক সঙ্গে সঙ্গে এসে হাজির হয়ে যাবে। তো এর জন্যই বলতেছি, আসুন আমরা আমাদের জিন্দেগির পরিবর্তন আনি। আমাকে দেখে রাস্তা দিয়ে চললে কেউ আমাকে হিন্দুর ছেলে বলবে গো? আপনি সত্য করে বলেন, বলবে? কারো ক্ষমতা নেই বলার। তাহলে আমার জিন্দেগিটা পরিবর্তন হয়েছে। জিন্দেগির পরিবর্তনের পরে ভিতরের গুলো পরিবর্তন হয়েছে, কারণ আমি তো সেই মন্ত্র পরে অন্যওয়ালা লোক। ভূ ভুবেশ্বত তস্যবিদ বরেণ্যং যা দেবী সর্বভূতে ওং নমঃ তস্যৈ, ওং নমঃ তস্যৈ, ওং নমো নমঃ, এগুলো পড়া লোক। তো সেই লোকটাকে যদি আল্লাহ কলমা শরীফ পড়িয়ে যদি দিনের রাস্তায় এনে মুসলমান করে ছেড়ে দিতে পারে, তাহলে আপনি আমি চুলোপুটি কি করতে? এর জন্যই বলছি, ধর্ম আপনাকে আমাকে জেনে নিতে হবে। কারো কথায় কোনো গুজবে কান দেওয়া যাবে না। হিন্দু মুসলমান সমস্ত জাতিকে বলতেছি। এ কয়দিন আগে আমার কাকা মিঠুন চক্রবর্তী কি বললো গো? বললো না মুসলমানদেরকে একেবারে মেরে মুসলমানদের কবরে পুঁতে দেবো, বলেছে কি বলেনি? বলুন। হ্যাঁ বলেছে। তাহলে কি কারণে বললো গো? মুসলমানের অবদান গুলো ভুলে গেল? ভারতবর্ষের মধ্যে যত বড় বড় পণ্ডিত আছে, বড় বড় নেতা আছে, বড় বড় হাঁটা আছে, সমস্ত লোক মুসলমানদের অবদান গুলো ভুলে যাচ্ছে। যে সময় কলকাতা থেকে বোম্বে চলে গেল মিঠুন, থাকার জায়গা ছিল না, খাবার জায়গা ছিল না, পার্কে থাকতেন, ফুটপাতে শুয়েছেন, গ্যারেজে শুয়েছেন। তখনকার যুগে মেহমুদ নামে একজন আর্টিস্ট ছিল মুসলিম, তাকে সেই রাস্তার থেকে তুলে নিয়ে গিয়ে আর সুপারস্টারের জায়গায় তোমাকে পৌঁছে দিয়েছে। এক্ষুনি ভুলে গেলে তুমি? আজ এই যে যত কিছু আমাকে দেখতে পাচ্ছেন, এগুলো মুসলমানদের দান, মুসলমানদের দান। আমার বাবার বাড়ি থেকে আমি দান নিয়ে এসেছিলাম, সব বউ ব্যাক করে দিয়েছি। তাহলে এখন যদি আমি সেই মুসলমানদের দানগুলো, ভালোবাসাগুলো, তাদের সেবাগুলো, তাদের আর্থিক সাহায্যগুলো, তাদের ভালোবাসাগুলো যদি ভুলে যাই, তাহলে আমার মতো মুনাফিক জগতের মধ্যে আর কেউ হবে গো? তুমি কি করে ভুলে গেল? লকডাউনে তোমার বাবা বাসন কুমার চক্রবর্তী মারা গেল কলকাতায়। মিঠুন তখন ওটিতে বাড়িতে, তখন বাবার মুখ অগ্নি করতে হবে হিন্দু শাস্ত্র বিধান অনুযায়ী। অমনং চলচিত্রাং রূপানামং অগ্নি রূপানামং ভগবানং শাস্ত্রাদেবায় নমস্তুতে ওং শান্তি রূপানামং সর্বসরমানং, এই মন্ত্রগুলো পড়ে বাবার মুখে তো আগুন দিতে হবে সন্তানকে। এ থিওরি দাও, এই
ব্রাহ্মণ গুলো হিন্দু সমাজকে বোকা বানিয়েছে। বাবার মুখে আগুন দিলে বাবা নাকি স্বর্গে যাবে, গাঁজাখড়ি গল্প। চলে যান আপনার শাস্ত্র অথর্ববেদের মধ্যে চলে যান, ঋগ্বেদের মধ্যে চলে যান। ঋগ্বেদ বলেছে অমনং অগ্নিকুণ্ড রূপানামং নরক শান্তি রূপানামং দেবায় নামাস্তুতে। আগুন হলো নরকের অগ্নিকুণ্ড থেকে সৃষ্টি। আগুন যদি নরকের অগ্নিকুণ্ড থেকে সৃষ্টি হয়, তাহলে সেই নরকের আগুন দিয়ে যদি আপনি আমাকে পুড়িয়ে দেন, তাহলে আমি স্বর্গ কি করে যাব? মানুষের জন্য স্বর্গ নাই। হিন্দু সম্প্রদায় পণ্ডিতেরা ওই ঝোলা চাপ ব্রাহ্মণরা হিন্দুদের বোকা বানিয়েছেন। হিন্দু সমাজের মধ্যে স্বর্গ নিয়ে দেবতারাই ঝগড়াঝাড়ি শুরু করেছে। বিষ্ণু বলছে এটা আমার, ইন্দ্র বলছে এই জায়গাটা আমার, ব্রহ্মা বলছে এটা আমার, চিত্রগুপ্ত বলছে এটা আমার। ওরা নিজেরা ঝামেলা করে স্বর্গ ভাগ করে নিয়েছে। এই হিন্দুরা মরে গেলে তাদের স্বর্গ কে দেবে? এই কথা তো বলেনি যে একটি স্বর্গ থেকে আরেকটি স্বর্গ যেতে 50,000 বছরের রাস্তা, যেটা আমার নবী বলেছে, যেটা আমার রাসূল বলেছে। যেখানে দেবতারা স্বর্গ নিয়ে ঝামেলা করে নিজেরা দলবাজি করতেছে, সেখানে আপনি স্বর্গ পাবেন কি করে? এটা চিন্তা ভাবনা করলেন না আপনি? ভাবুন, এখনো সময় আছে, ভাবুন। ওই ঝোলা ছাপের কথা মাথা খারাপ করবেন না। এই দেশে মুসলমান যদি না থাকে, ওই যে হিন্দু নামটা আছে না, এটাও থাকবে না। কে জানো আপনাকে হিন্দু কে বলবে? ব্রাহ্মণরা? কখনো ব্রাহ্মণরা আপনাদের হিন্দু বলবে না, ব্রাহ্মণরা আপনাকে শূদ্র বলবে, ছোট জাতের মধ্যে গণ্য রাখবে। একমাত্র আপনার ইজ্জত সম্মান বৃদ্ধি করে দিয়েছে মুসলমান আপনাকে হিন্দু বলেছে। হিন্দু নামটা আপনার মুসলমানদের দেওয়া নাম, আপনার বাবা দেয়নি, মিথ্যেবাদী মোদী আপনাকে দেয়নি, চোর অমিত শাহ আপনাকে দেয়নি, যোগী পকেটমার আপনাকে দেয়নি। এই মুসলমানকে আপনাকে সম্মানের সঙ্গে বলেছে আপনি হিন্দু। ব্রাদার ইসলাম, আসুন আমরা ধর্মটা ভালো করে জানি। আমার মা মুসলমানের ছায়া ডিঙা দেন না। আমার স্ত্রী ধর্ম সম্পর্কে কিছু জানতেন না। যে মা আমার মুসলমানের ছায়া নিগাতেন না, সেই মাই একদিন আমার হাতে বললেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে স্ত্রী ধর্ম সম্পর্কে কিচ্ছু জানে, শুধু এরকম করতে, মন্ত্র ঠিক মতো উচ্চারণ করতে জানতেন, খালি এইরকম করতো। হ্যাঁ, কি করছিস? বলছে অঞ্জলি দিচ্ছি, আরতি করছিস। চিন্তা করেছে সূরা ফাতিহা না বললে নামাজ হবে গো? তাহলে সূরা ফাতিহা যদি না পড়া যায় তাহলে নামাজ হবে না। আমরা ইমামের সঙ্গে পড়ি, জানি আর না জানি, কি গো, তাই না? একটা রাইবে জানিব, যা কিছু করে ইমাম সাহেবই করবে, আমরা তার পিছনে একটা করতেছি। তাহলে ইমাম যেভাবে রুকু, যেভাবে সিজদা, যেভাবে রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আযীম বলতেছে, আমরা সেইভাবে করতেছি। ইমামের পিছনে পড়া মানে আমাদের এটা লাভ। কিন্তু 99% হিন্দু লোক জানে না তার ধর্মের মধ্যে সে কাকে ভগবান বলবে। আপনি খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন তোমাদের ভগবান কে, কোথায় যাচ্ছ? তা বলবো আমরা গির্জায় যাচ্ছি, সপ্তাহে একদিন আমাদের প্রার্থনা আছে। মুসলমানদের জিজ্ঞাসা করেন কোথায় যাচ্ছ? বলছে আজকে জুমার দিন, জুমার নামাজ পড়তে যাচ্ছি। হিন্দুদের জিজ্ঞাসা করুন কোথায় যাচ্ছ? মন্দিরে যাচ্ছি। কি জন্য যাচ্ছ? না, আমার বউয়ের বাচ্চা হয় না, তাই বাচ্চার জন্য ভগবানের কাছে যাই। আমার ছেলে হাসপাতালে ভর্তি আছে, অসুস্থ, তাই সুস্থতা কামনার জন্য ভগবানের কাছে যাচ্ছি। আমার মেয়ের চাকরি হয় না, তাই চাকরির জন্য ভগবানের কাছে যাচ্ছি।
আমার অমুক হয় না, অমুকের জন্য যাচ্ছি। কিন্তু এখানে মুসলমান বলছে আমরা আল্লাহর ইবাদতের জন্য যাচ্ছি, খ্রিস্টানরা বলছে আমরা প্রার্থনার জন্য যাচ্ছি, আর হিন্দুরা বলছে আমরা এই কাজের জন্য যাচ্ছি। কিন্তু যার কাছে আপনি যাচ্ছেন সে শালার নিজেই তো পাচ্ছেন, সে আপনাকে কি দেবে? আওলাদ কি জিনিস, সন্তান কি জিনিস, এর এখন মোদি কি করে বলবো? শালার তো বাচ্চাই নেই। একটি সন্তান যে কি জিনিস, যে মায়ের সন্তান হারিয়েছে। এই আজকেই তো শুনছিলাম কোন মাওলানা সাহেব বলছিল একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। যাই হোক, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। মানুষের যখন মৃত্যু আসবে চলে যাবে। তো এই মা তার বিবি থাকলে বিবি বুঝতে পারতি যে স্বামী কি জিনিস, যে মায়ের সন্তান চলে গেছে সেই মায়ের কি জিনিস। না মোদির সন্তান আছে না যোগীর সন্তান আছে, এই সন্তান কি করে বুঝবে সন্তানের মায়া কি জিনিস? এর জন্যই বারবার করে বলতেছি, আসুন আমরা আমাদের ধর্মগুলোকে আমরা জেনে নেই। আমাদের যারা ভুল রাস্তা চলাচ্ছে তাদের ভুল পথের থেকে আমরা সরে আসি, আমরা ভুল পথে যাব না। এর জন্যই বলছি বাবা, ভুল পথে যাবেন না। ভুল পেতে গেলে কি হবে জানেন? জিন্দেগি বরবাদ হয়ে যাবে, না ইধার না উধার, কিচ্ছু থাকবে না। আসুন আমরা একটি সোজা রাস্তা ধরি, যে রাস্তায় গেলে আপনার ইহকালের ভালাই হবে, পরকালের ভালাই হবে। আমাদের দেশে মাদ্রাসার অভাব নেই,